আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়েদার মেসেজে। আজ ২ জুলাই রোজ বৃহস্পতিবার সারা দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। কোন কোন জেলায় কেমন বৃষ্টি হতে পারে? এদিকে আবহাওয়া দপ্তর বলছে আগামী ৫ থেকে ৬ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে লঘুচাপ। এরই প্রভাবে দেশের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে। আগামীকাল ৩ জুলাই রোজ শুক্রবার আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি কেমন হতে পারে বিস্তারিত জানাবো। আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানান। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, ভিডিও শুরুতে আমরা এই মুহূর্তে সরাসরি আকাশের পরিস্থিতি জানতে চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে। এই মুহূর্তে দেখা যাচ্ছে দেশের প্রায় ৩০ থেকে ৪০% অঞ্চলে মেঘ রয়েছে। বিশেষ করে কালো মেঘের উপস্থিতি এই মুহূর্তে ময়মনসিংহ বিভাগ সহ সিলেট বিভাগ ও বরিশাল বিভাগের মধ্যে দেখা যাচ্ছে। এছাড়া ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম বিভাগের মধ্যে আংশিক মেঘলা আকাশ এবং সেই সাথে সূর্যের কিরণও দেখা যাচ্ছে বিভিন্ন অঞ্চলে। এ সকল অঞ্চলে প্রায় দিনের মধ্যে ৫ থেকে ৬ ঘন্টা সূর্যের কিরণ থাকতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম সহ ঢাকা বিভাগের মধ্যেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি সারাদিনের যে কোনো সময়ে আসতে পারে। এতে করে বেশ কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টিও হতে পারে এবং বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি চলে যাব বৃষ্টি ও বজ্রপাত মোডে এবং দেখে নিব সারাদিনে কোন টাইমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন জেলাগুলোতে বৃষ্টি হতে পারে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আজ দুপুরের পরবর্তী সময় হতে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে থানচির, বান্দরবন, রাঙামাটি, চট্টগ্রাম, ফটিকছড়ি, খাগড়াছড়ির আশপাশে এ সকল অঞ্চলের উপর দিয়ে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে এবং সেই সময় কিছুটা ভারী বৃষ্টি হতে পারে চট্টগ্রাম, বান্দরবন সহ রাঙামাটি অঞ্চলের দিকে। এই সময় বজ্রপাতও থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, বিক্ষিপ্তভাবে খুলনা, রাজশাহী, ঢাকা, রংপুর, সিলেট এ সকল অঞ্চলের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুপুরের পরবর্তী সময় হতে বিকেলের মধ্যে খুলনা বিভাগের সাতক্ষীরা, যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এ সকল অঞ্চলে হালকা মেঘ এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায়। এছাড়াও ঢাকা বিভাগের ফরিদপুর, ঢাকা, গাজীপুর, নরসিংদী, হোমনা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ এ সকল অঞ্চলের দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এই সকল অঞ্চলের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম সহ দিনাজপুর এই সকল অঞ্চলের দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগের জামালপুর, ময়মনসিংহ, কেন্দুয়া, নেত্রকোনার আশপাশে, এছাড়া সিলেট বিভাগের সুনামগঞ্জ, সিলেট, বড়লেখা, জয়ন্তপুর এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া দেশের দক্ষিণ অঞ্চলের দিকে কিছুটা মেঘ হতে পারে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে কিছুটা মেঘ দেশের মধ্যে প্রবেশ করতে পারে। এতে করে খুলনা বিভাগের যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা এ সকল অঞ্চলের দিকে কিছুটা মেঘ এবং বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। গতকালকের তুলনায় আজকে দেশের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কম থাকবে এবং আগামীকাল, পরশু এই বৃষ্টিপাতের প্রবণতা আরও অনেকটাই কমে যাবে। তবে ৫ থেকে ৬ তারিখের মধ্যে দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চলে অর্থাৎ বঙ্গোপসাগরের দিকে একটি ঘূর্ণাবর্ত বা লঘুচাপ তৈরি হতে পারে, যা আমরা বায়ু অ্যানিমেশন থেকে দেখতে পাচ্ছি। এই লঘুচাপের প্রভাবেই দেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী ৫ তারিখের পরবর্তী সময় হতে। ৫ তারিখ থেকে ৬, ৭ এইভাবে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে, যা পরবর্তী আপডেটগুলোতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। যেমনটা দেখতে পাচ্ছেন, বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলে প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং সেই সাথে এই সময় ব্যাপক মেঘ থাকতে পারে আকাশে এবং বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা রয়েছে দেশের দক্ষিণ অঞ্চলের দিকে ৫ থেকে ৬ তারিখের মধ্যে। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আগামীকালকের আবহাওয়ার পূর্বাভাসে, অর্থাৎ শুক্রবার সকাল থেকে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। তো যেমনটা দেখতে পাচ্ছেন, মেঘমালা মোড় থেকে শুক্রবার সকাল থেকেও দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটাই শুষ্ক থাকবে এবং বৃষ্টিপাতের প্রবণতা দেশের উত্তর অঞ্চলে
অঞ্চলে রয়েছে, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী বিভাগে কিছুটা বৃষ্টি থাকতে পারে। এছাড়া বিশেষ করে সূর্যের কিরণ থাকতে পারে দেশের মধ্যে ৫ থেকে ৬ ঘন্টা বিভিন্ন এলাকায়। এছাড়াও কিছুটা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দেশের দক্ষিণ অঞ্চল সহ উত্তর অঞ্চলের দিকে। এছাড়া দেশের মধ্য অঞ্চলে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে দুপুরের পরবর্তী সময় হতে বিকেলের মধ্যে কিছুটা মেঘ এবং বিক্ষিপ্তভাবে কয়েকটি এলাকায় বৃষ্টিরও সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে তা খুবই সীমিত এবং বৃষ্টির প্রবণতা অনেকটাই কম। কিছুটা আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। বৃষ্টি পরিমাপ মোডে গেলে আমরা দেখতে পাচ্ছি আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে দেশের প্রায় অধিকাংশ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে সিলেট বিভাগের দিকে আমরা দেখতে পাচ্ছি প্রায় ৪০ থেকে ৫০ মিলিমিটার কোথাও, কোথাও বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে জয়ন্তপুর, সিলেট, বড়লেখা, মৌলভীবাজার, হবিগঞ্জ, দিরাই, সুনামগঞ্জ, কেন্দুয়া, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর এ সকল অঞ্চলে। এছাড়া ৪৮ ঘন্টায় রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এ সকল বিভাগের মধ্যে ৫ থেকে ৬ মিলিমিটারের বৃষ্টি দেখা যাচ্ছে। তার মানে বৃষ্টিপাতের প্রবণতা এই সকল অঞ্চলে খুবই কম, নেই বললেই চলে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।